গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে 12 জানুয়ারি আমাদের বিবেকানন্দের বার্থডে, তাই বিবেকানন্দের একটা পোর্ট্রেট আমি টেম্পারা পেন্টিং করে দেখাবো। টেম্পারা পেন্টিং মানে হচ্ছে টেম্পারা একটা ক্যানভাস বানিয়ে তার মধ্যে অ্যাক্রিলিক পেন্টিং করব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা একটা মার্কিং বা পাতলা কোনো কাপড় নিয়ে নাও। হ্যাঁ, তার উপরে আমি এটা এলামাটি আর তোমার ফেভিকল মিশিয়ে ব্রাশে করে পুরো দিয়ে দিলাম। এটা ড্রাই করে নেবে, ড্রাই করে একটা মাউন্ট বোর্ডের মধ্যে পুরো এটাকে ফেভিকল দিয়ে চিটিয়ে দিলাম। বাস, তাহলে এটা আমার টেম্পারা বা ক্যানভাস একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে আমি অ্যাক্রিলিক কালার পেন্টিং করে বিবেকানন্দের পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা চিটিয়ে নেবে, যেটা শুকিয়ে ড্রাই করে নেবে, এটা ভালো করে প্রেসার দিয়ে নেবে যেন স্ট্রেট থাকে, হয় বিছানার তলায় বা কোনো ভারী জিনিস দিয়ে বোর্ড দিয়ে এটাকে চাপ দিয়ে নেবে। তাহলে একটা তোমাদের সুন্দর একটা ক্যানভাস বা টেম্পারার একটা সিট তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি অ্যাক্রিলিক পেন্টিং দিয়ে করবো। অ্যাক্রিলিক কালারের জন্য তোমাদের লাগবে অরেঞ্জ কালার লাগবে, হোয়াইট লাগবে, ব্রাউন লাগবে, আর ব্ল্যাক আর স্কাই ব্লু, এই কয়েকটি কালার লাগবে। বাস, এই কটা কালার তোমরা অ্যাক্রিলিক কালার ফেব্রিক বা পিডিলাইট কোম্পানির অ্যাক্রিলিক কিনে নিয়ে নাও। আর ব্রাশ লাগবে, একটা 0 লাগবে, 1 লাগবে, আর 4 নাম্বার, আর ফ্ল্যাট 4 হলে হয়ে যাবে। ফার্স্ট আমি পেন্সিল দিয়ে 2B পেন দিয়ে হালকা স্কেচ করে নিলাম। তারপরে স্কেচ করার পর এটা পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি। তারপরে আমি দেখো কীভাবে শুরু করছি। ফার্স্ট হোয়াইট কালার দিয়ে, এটা ফেব্রিক কালারের সেটগুলো আমার দরকার নেই, আমাদের মোটামুটি 5টা কালারে হয়ে যাবে। হোয়াইট পোর্শনগুলো অ্যাট ফার্স্ট আমি হোয়াইটগুলো ভরে দিচ্ছি। তারপরে হোয়াইটের সঙ্গে অরেঞ্জ মিশিয়ে হালকা সেটগুলো দেবো। তারপর অরেঞ্জ কালার যাবে, অরেঞ্জ কালার পর ব্রাউন যাবে, লাস্ট আমি ব্ল্যাক দিয়ে ফিনিশিং করব এবং ব্যাকগ্রাউন্ডটা স্কাই কালার দিয়ে দেবো। বাস, হয়ে যাবে খুবই ইজিলি। শুধু পজিশনগুলো দেখো, কোন কোন জায়গায় লাইট পড়ছে, সেটগুলো কোন জায়গায় হোয়াইটগুলো হবে। হোয়াইটটা একদম জল দেবে না, ডাইরেক্ট কালার 4 নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে এটা করে যাবে। দেখো মেনলি যে জায়গায় হচ্ছে হোয়াইট, সেগুলো হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। এবারে কি করছি, অরেঞ্জের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে হালকা স্কিন কালার করে নিচ্ছি। ওগুলো ঠিক হোয়াইটের পাশে দিয়ে যাচ্ছে, যে জায়গায় হালকা শেড আছে। হালকা শেডগুলো ঠিক জায়গায় দিয়ে নাও, যে জায়গায় হালকা আছে লাইট করে। ঠিক আছে, হালকা শেডগুলো দেওয়ার পরে আমি অরেঞ্জ কালারটায় যাবো। হ্যাঁ, অরেঞ্জের সঙ্গে তোমরা একটু হোয়াইট এবং ব্রাউন মিশিয়ে নিতে পারো, তাহলে আর একটু হালকা হবে। হ্যাঁ, ব্রাউন হলে একটু কালচে হবে, অরেঞ্জটা একটু খুব চোখে লাগবে, তাই একটু ব্রাউন দিয়ে নেবে, তাহলে ঠিক হবে। তারপরে হোয়াইটটা দেওয়ার পরে আমি অরেঞ্জ কালারটা স্টার্ট করে নিচ্ছি। দেখো ডিপটা, যে জায়গায় ডিপ আছে ডিপগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে যে জায়গাগুলো অন্ধকার বেশি আছে, মানে লাইট পড়ছে না, সেগুলো ডাইরেক্ট ব্রাউন দিয়ে ইউজ করো। আর যেগুলো খুবই ডার্ক আছে সেগুলো ব্রাউনের সঙ্গে ব্ল্যাক ইউজ করবে, তাহলে একদম ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো আমি কালার তৈরি করে নিচ্ছি। চোখের জন্য চোখ বা আইব্রো ওইগুলো ডাইরেক্ট ব্ল্যাক প্রথমে ইউজ করো না, ওইগুলো তোমরা ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে সেগুলো ফার্স্ট দিয়ে নাও। ছোটো ছোটো জায়গাগুলো 1 ব্রাশ বা 0 ব্রাশে যদি করবে তাহলে সুন্দর ডিটেলিং করা যাবে এবং ভালো হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে দেখো হোয়াইটগুলো যদি হালকা হয়, হোয়াইটগুলো আরেকবার দিয়ে নেবে, তাহলে হোয়াইটটা ব্রাইটনেসটা হবে। ঠিক আছে, হোয়াইটটা ব্রাইট না হলে তোমার মুখটা দেখতে ভালো লাগবে না, তাই হোয়াইটগুলো 2 বার বা 3 বার ইউজ করলে ভালো হবে। ডিপ কালারগুলো মোটামুটি 1 বার দিলেও হয়ে যাবে, ওগুলো বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর মুখটা মোটামুটি ধরে করে নাও। লাস্টে তুমি ব্ল্যাক দিয়ে চোখগুলো, আইব্রো এবং চুল যে নেমে পড়ছে, পেছনের যে চুল আছে আর নাকের নিচে যে সেট বা ঠোঁট, ওগুলো ব্ল্যাক ইউজ করতে হবে। সব জিনিসগুলো খুব ছোট্ট জিনিসগুলো 0 ব্রাশে করেই করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। কারণ খুব বড় নয় তো, এটা আমাদের মোটামুটি A4 সাইজ বা A3 সাইজ A4-এর মাঝে সিটটা। একদিকে আছে 10 ইঞ্চি, একদিকে আছে 14 ইঞ্চির মতো, এই টাইপের একটা সিট ওর মধ্যে আমি করছি। তো খুব একটা বড় নয়, অর্থাৎ তোমার ছোটো ব্রাশে করে কাজগুলো করলে জিনিসটা আরও সুন্দর এবং ডিটেলিং করতে পারবে। এরপরে দেখো চোখগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা বাইরের আচ্ছা চুলটা করতে হবে। চুলটা শুধু প্রথমে ব্ল্যাক ব্রাউন মিশিয়ে করো,
তারপরে ওটার মধ্যে ব্ল্যাক দিয়ে আবার সরু সরু করে লাইনগুলো দেবে, তাহলে চুলটা ঠিক চুল মতো মনে হবে, ঠিক আছে। তারপরে লাস্টে আমরা পাকড়িগুলো করব, পাকড়ি এবং ড্রেসটা। দেখো ফেসটা আমাদের মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। এবারে তোমরা অরেঞ্জ কালারের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে নাও আর একটু হোয়াইট দিয়ে নাও, তাহলে একটু হালকা অরেঞ্জ হবে। হালকা অরেঞ্জ দিয়ে পুরো অরেঞ্জের সেটগুলো করতে হবে, সেটগুলো যেগুলো ডিপ পোর্শন আছে সেগুলো দাও, আর যে জায়গাগুলো হালকা পোর্শন আছে একদম হোয়াইট মিশিয়ে 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে করবে। ঠিক আছে, 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঠিকভাবে টেনে যাও, হালকা পোর্শনে হোয়াইটটা দাও আর ডার্ক পোর্শনগুলো তোমার ওই অরেঞ্জ ইয়েলো মেশানো যে কালারটা আছে সেটা দিয়ে করো। এইভাবে পুরো সেটগুলো কমপ্লিট করে নাও। করার পরে তোমরা যে লাইনগুলো আছে লাইনগুলো ভাঁজগুলো অরেঞ্জ দিয়ে দিয়ে 4 নম্বর রাউন্ড ব্রাশে করে দেবে। তারপরে ওটা হয়ে গেলে তারপরে ব্রাউন দিয়ে শ্যাডো দিতে হবে, ব্রাউন দিয়ে সেট হলে লাস্টে তোমরা আবার এটাকে ব্ল্যাক বর্ডার করলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো পাকড়িটা হয়ে গেল, নিচের পোর্শনটাও একইভাবে করছি। আগে শেডিংগুলো করে নাও, যেখানে ডিপ আছে ডিপ দাও, সাইডগুলো হালকা হোয়াইট দিয়ে নাও। তারপরে তোমরা লাইনের স্ট্রোকগুলো যেখানে যেখানে আছে অরেঞ্জ দিয়ে দেবে, ব্রাউন দিয়ে দেবে, ঠিক আছে। এবং যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইট ইউজ করতে হবে। হোয়াইটগুলো আরেকবার সরু ব্রাশে করে হোয়াইট পোর্শনগুলো হোয়াইট দিয়ে নাও। দেখো আমি ফ্ল্যাট ব্রাশে 4 নম্বর ব্রাশে করে হোয়াইট পোর্শনগুলো হোয়াইট দিয়ে দিচ্ছি, যে যেগুলো হাইলাইটস আছে। তারপরে তোমরা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিশিয়ে লাইনগুলো স্ট্রাইপগুলো দেবে। একদম লাস্টে পুরো ড্রয়িংটা ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দাও। আমাদের মোটামুটি ফেসটা হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা স্কাই নিচের দিকে একটু দাও, ওপর দিকে রাইট সাইডে একটু দাও, বাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। দেখো কত ইজিলি কত সুন্দর ড্রয়িং একটা তোমার বিবেকানন্দের ড্রয়িং হয়ে গেল। বিবেকানন্দের জন্মদিনে খুব সুন্দর একটা সেলিব্রেট দেওয়া যাবে, বা যে কোনো স্কুলের প্রজেক্ট হিসাবেও করা যাবে। এটা তোমরা করার চেষ্টা করো, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করবে এবং আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, তোমরা করার চেষ্টা করো, অসুবিধা থাকলে আমাকে কমেন্টসে জানাবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।